ট্রেন্ডিং টপিক নিয়ে কন্টেন্ট বা ভিডিও কীভাবে তৈরি করবেন, ট্রেন্ডিং টপিক কীভাবে কালেকশন করবেন, কোথা থেকে কালেকশন করবেন এবং ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করে আপনি কীভাবে অ্যাডভান্স হবেন বা গ্রো করবেন অথবা এখানে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। আপনি জানেন যারা ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে পারে তাদের ভিডিওগুলোতে মোটামুটি প্রায় ভিডিওতে বলতে গেলে প্রত্যেকটা ভিডিওতে হাজার লক্ষ থেকে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। এবং ট্রেন্ডিং টপিক নিয়ে যারা কাজ করে তারাই মূলত সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মেই তারা রাজত্ব সহিত টিকে আছে এবং দাপড়ের সহিত কিন্তু ইনকাম করতেছে এবং তাদের ইনকামটা অনেক বেশি। আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব যে কীভাবে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে, ট্রেন্ডিং টপিক কোথায় পাবেন, কীভাবে সেটা দিয়ে আপনি ভিডিও উপস্থাপন করবেন। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার করে অন্যদেরকেও জানার এবং দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, ট্রেন্ডিং টপিক নিয়ে কন্টেন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার পেজ হলে পেজ আর যদি প্রোফাইল হলে প্রোফাইল সেখানে আসবেন। আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাপস থেকে দেখাচ্ছি। ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করার জন্য আপনাকে এখানে রিলস যে ট্যাব আছে এই ট্যাবে আসতে হবে। তার পূর্বে একটা কথা গুরুত্বপূর্ণভাবে বলে রাখি, ট্রেন্ডিং ভিডিও আর ডুয়েট ভিডিও দুইটা কিন্তু এক নয়। ডুয়েট ভিডিও 10 বছর আগে 20 বছর আগের একটা ভিডিও আপনি অন্যের একটা ভিডিও ডাউনলোড করেও কিন্তু এডিটিং করে সেটা দিয়ে ডুয়েট করতে পারেন। বাট ট্রেন্ডিং টপিক কিন্তু সেটা হবে না। ট্রেন্ডিং টপিক হচ্ছে দেশের মধ্যে বা ওয়ার্ল্ডের মধ্যে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে যে বিষয়টা নিয়ে বেশি মাতামাতি হয়, কানাঘুষো হয়, আলোচনা সমালোচনা হয় সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক। বাট এটা কিন্তু একদিন দুদিন 3 দিন স্থায়ী থাকে, এরপর আবার হারিয়ে যায়। ওকে, আর ট্রেন্ডিং টপিক নিয়ে কন্টেন্ট তৈরি করতে চাইলে আপনাকে কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকা লাগবে, কানেক্টিভিটিটা বাড়ানো লাগবে এবং মূলত যারা আপনার মতো আরও যারা বড় বড় ট্রেন্ডিং টপিকের ক্রিয়েটর আছে তাদের সাথে আপনার এঙ্গেজমেন্ট তৈরি করা লাগবে, তাদেরকে ফলো দিয়ে রাখবে। আর এখানে আপনারা অনেকে ভুল করেন। আপনারা কি করেন, যে বিষয়টা নিয়ে কাজ করবেন সেই বিষয় রিলেটেড যারা কাজ করে তাদেরকে ফলো না দিয়ে র্যান্ডম ফলো করে থাকেন, র্যান্ডম ভিডিও দেখে থাকেন, যার কারণে আপনাদের নিজেদের ভিডিওগুলো গ্রো করছে না, আপনারা নতুনত্ব কিছু খুঁজে পাচ্ছেন না। দেখুন এখানে কিন্তু আমি যে একটু লিস্টে আসি, এটা হচ্ছে আমার ফলোইং লিস্ট। দেখুন আমার এই একটু ব্যাগে আসলাম, আমার এই প্রোফাইলে কিন্তু 5300 ফলোয়ার আছে। ওকে, এবং আমি আমার এই প্রোফাইলটার মধ্যে মূলত ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করি। তবে এখানে আর একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন। যেমন ধরুন আমি দেশের চলমান যে রাজনৈতিক যে ঘটনাগুলো আছে, প্রেক্ষাপটগুলো আছে এবং রাজনীতি নিয়ে যে আলোচনা সমালোচনা হয় সেগুলো নিয়ে কাজ করছি। আপনি আপনার বিষয় নির্ধারণ করে ওই বিষয় রিলেটেড যারা কন্টেন্ট তৈরি করছে ট্রেন্ডিং টপিকের তাদের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি করবেন, তাদের অডিয়েন্সের সাথে আপনার এঙ্গেজমেন্ট তৈরি করবেন। আর এভাবে আপনি নিজের তাদের কাছ থেকে বিভিন্ন ধারণাগুলো নিয়ে টপিকগুলো নিয়ে নিজের মতো করে কন্টেন্ট তৈরি করে উপস্থাপন করবেন। আর এতে করে অল্প সময়ের মধ্যে আপনার নিজের পেজটা প্রোফাইলটাও কিন্তু ভালো গ্রো করে ভালো ভিউজ আসবে। যেমন ধরুন এখানে একটা ম্যাজিক দেখে আপনাদেরকে, এই যে আমার এখানে কিন্তু মাত্র 5.3K ফলোয়ার এবং এখানে যদি আমি রিলস ট্যাবে আসি তাহলে দেখতে হবেন আমার এখানে ভিডিও তেমন একটা বেশি নেই। একটু যদি আপনাদেরকে নিচের দিকে যাই, একটু আপনাদের বিশ্বাসটা বা আপনাদের আগ্রহটা তৈরি করার জন্য দেখাচ্ছি। দেখুন আমার এখানে কিন্তু আর কোনো ভিডিওস নেই। তাহলে বোঝা গেল আমার এই প্রোফাইলের মধ্যে আমি অল্প ভিডিও আপলোড করে কিন্তু অলরেডি 5300 অর্গানিক ফলোয়ার নিয়ে আসছি এবং এটা সম্ভব হয়েছে কেবলমাত্র দেখুন আমার এখান থেকে কিন্তু এই জায়গা থেকে দেখেন, এখান থেকে এটা 1M ভিউ হয়েছে, 1 মিলিয়ন ভিউ। অল্প ভিডিও আপলোড করে কিন্তু একটা ভিডিও অলরেডি 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। তারপর এটা 6.3K, এটা 6.4K, এটা 207K, মানে 2,07,000 ভিউজ। তার মানে অর্থাৎ ট্রেন্ডিং টপিকের এটাই মজা, যখন আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে পারবেন। আর অবশ্যই তো কাজ করলে হবে না, ট্রেন্ডিং টপিক রিলেটেড আপনাকে এঙ্গেজমেন্টও তৈরি করতে হবে, তাহলে আপনি আগাইতে পারবেন। অনেকে আছে ট্রেন্ডিং টপিক নিয়ে কন্টেন্ট তৈরি করছে কিন্তু আগাতে পারতেছে না। তবে ট্রেন্ডিং টপিক নিয়ে তৈরি করার জন্য যে সিস্টেম, যে অ্যালগোরিদম আর যে এঙ্গেজমেন্ট তৈরি করা দরকার, যে রাস্তা তৈরি করা দরকার, সেটা অনেকে না বোঝার কারণে কিন্তু সেটা পারতেছে না। তা আজকের এই ভিডিও থেকে আপনি সেটা দেখতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি একটু ব্যাগে আসতেছি। তাহলে এখানে আমার নিজের প্রোফাইলের মাধ্যমে আপনারা কিন্তু বুঝতে পারলেন যে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করলে ছোটো একটা প্রোফাইল হলেও কিন্তু দ্রুত আগানো যায়। ওকে, এবার আসুন আপনি কীভাবে ট্রেন্ডিং টপিক বাছাই করবেন বা খুঁজে পাবেন। তাহলে এই জন্য এখান থেকে রিলস যে ট্যাবটা আছে রিলস ট্যাবে আসবেন। রিলস ট্যাবে আসলে আপনি যাদেরকে ফলো দিয়ে রেখেছেন অথবা ফলো দেন নাই কিন্তু লাইক করেছেন অথবা কমেন্ট করেছেন কিন্তু ফলো করেন নাই, কোনো সমস্যা নাই। তারপরেও ফেসবুকের অ্যালগরিদম কী করবে, আপনার সামনে যে ভিডিওতে আপনি একবার লাইক দিয়েছেন অথবা কমেন্ট করেছেন সেই ভিডিওগুলো পরবর্তীতে আপনার সামনে অবশ্যই আসবে। এবং আপনি চেষ্টা করবেন আপনি যে বিষয় রিলেটেড ট্রেন্ডিং টপিকের কন্টেন্ট তৈরি করবেন সেই বিষয় রিলেটেড ভিডিওগুলো খুঁজে আর ওই ধরনের ক্রিয়েটরদেরকে খুঁজে ফলো করে রাখার জন্য বা তাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে রাখার জন্য, তাহলে আপনার সামনে ওই রিলেটেড ভিডিওগুলো চলে আসবে। ঠিক আছে, যেমন ধরেন যে আমার এখানে কিন্তু এরকম একটা রাজনৈতিক ভিডিও আসছে,
তো এটা যদি আমার পছন্দ হয় আমি এটা ডাউনলোড করে নিব। যেমন ধরেন এই হুজুরটা কিন্তু অনেক ভাইরাল হয়ে গেছে একটা মুনাজাত করে, ঠিক আছে। আবার স্কিপ করলাম। এই দেখেন এই ভাইটা কিন্তু দেখেন, খেয়াল করে দেখেন, এই ভাইটা কিন্তু ট্রেন্ডিং টপিক নিয়ে কন্টেন্ট তৈরি করে, তবে আমার রিলেটেড, আমার রাজনৈতিক রিলেটেড কিন্তু। তা আমি চাইলে যদি উনি এখানে কি বলছে এটা শুনে ওনার ভিডিওটা ডাউনলোড করে এখান থেকে এতটুকু কাটিং করে এবার আমি আমার মতো করে কি এই বিষয় সম্পর্কে, এই বিষয় তো আমি কিছু বক্তব্য উপস্থাপন করতে পারি, ঠিক আছে। তো এভাবে করে আপনারা কিন্তু ট্রেন্ডিং টপিক উপস্থাপন করার সিস্টেমটা এমনই। যেমন দেখেন এখানে কিন্তু এই ভাইটা একদিন আগে এই ভিডিওটা কিন্তু পাবলিশ করছে এবং এই ভিডিওটা কিন্তু প্রচুর আলোচিত সমালোচিত। দেখেন এখানে খেয়াল করেন, 2.5 মিলিয়ন ভিউ হয়ে গেছে এবং 3.9K শেয়ার হয়েছে, মানে প্রচুর শেয়ার, এবং 3.7K কমেন্ট, আর লাইকটা এখানে দেখাচ্ছে না। অর্থাৎ এরকম ভিডিও আপনাকে বাছাই করতে হবে ট্রেন্ডিং, মানে যেটা প্রচুর পরিমাণে মানুষের কি আছে, চাহিদা আছে, দর্শক আছে এবং মানুষ ওটা নিয়ে বেশি মাতামাতি করছে। এটা আপনি বোঝার জন্য এখানে কী খেয়াল করতে হবে, মানে একটা ভিডিও দেখেন এখানে খেয়াল করে দেখবেন একটা ভিডিও কখন আপলোড করা হচ্ছে, একদিন, দুদিন, 3 দিন হলে আপনি ওই ভিডিওটা নিতে পারবেন, ঠিক আছে। তারপর যে হলো ওই টপিকটা নিতে পারবেন। টপিকটা নেওয়ার পরে এখানে খেয়াল করে দেখবেন এখানে কত ভিউ আছে, কত শেয়ার আছে এবং কত লাইক কমেন্ট আছে। তাহলে বুঝে নেবেন আপনি এখানে এই ভিডিওর প্রতি কী আছে, মানুষের প্রচুর আগ্রহ আছে, এটা নিয়ে মানুষ কী করে, মাতামাতি করতেছে, আলোচনা সমালোচনা করতেছে, হাসাহাসি করতেছে এবং প্রচুর শেয়ার করতেছে। তাহলে এই ভিডিওটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি যেটা করবেন, এই ভিডিওর কিছু অংশ আপনি আপনার দর্শকদেরকে দেখানোর জন্য আপনার ভিডিওর সামনে রাখবেন এবং এখানে এই ভিডিওর কিছু সাউন্ডও আপনি অবশ্যই দর্শককে শোনাবেন। তারপরে আপনার নিজের একটা বয়ান উপস্থাপন করবেন, আর এটাই হবে আপনার অরিজিনাল কন্টেন্ট। আর ট্রেন্ডিং টপিক খুঁজে পাওয়ার জন্য আরও যে সাইটগুলো আছে, যেমন ধর টেকনিক্সে যাচ্ছি আমি এখান থেকে, যেমন এই যে নিউজ, মানে অনলাইন পোর্টাল চ্যানেলগুলা, এই যে চ্যানেল 24 এগুলো কিন্তু অনলাইন পোর্টাল। এরপরে কালবেলা, তারপরে যে হলো আপনার এই যে আর্ট টিভি, বাংলা ভিশন, যমুনা টেলিভিশন, এগুলোকে আপনারা ফলো করে রাখবেন। আর এই যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলোতে কিন্তু আপনি সব সাইডের টপিক পেয়ে যাবেন। সেটা সামাজিক হতে পারে, মোটিভেশন হতে পারে, টেক রিলেটেড হতে পারে, রাজনৈতিক হতে পারে, বিভিন্ন যারা সেলিব্রিটি আছে যাদের আলোচনা মানে যাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কী হয়, সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা হয়, এই সমস্ত বিষয়গুলোকে আপনি নিতে পারেন, ঠিক আছে। তো এই জন্য আপনি সহজে কিন্তু পাওয়ার জন্য এই ধরনের চ্যানেলগুলোকে আগে কী করতে হবে, ফলো করে রাখতে হবে, তাহলে আপনি টপিকগুলো পেয়ে যাবেন। এছাড়া ট্রেন্ডিং টপিকের কন্টেন্ট তৈরি করার জন্য বা স্কিলটা ভালো করার জন্য আপনি যারা ট্রেন্ডিং টপিক নিয়ে এরকম ক্রিয়েটর আছে, ওই ক্রিয়েটরদের সাথে আপনি কী করবেন, পেজগুলো ফলো করে তাদের সাথে একটা মানে এঙ্গেজমেন্ট তৈরি করার চেষ্টা করবেন। যেমন ধরেন আমি এখান থেকে একটু গেলাম, এই যে যেমন ধরেন আনিসুর রহমান 2.0, ওকে। তো এখন যদি ওনার পেজে যাই দেখবেন ওনার এখানে কিন্তু 4,92,000 ফলোয়ার, বাট উনি কিন্তু শুধুমাত্র রাজনৈতিক ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করছে, যার কারণে আমি ওনাকে ফলো করে রেখেছি। আরেকটা ব্যাপার হলো যে আপনি যে বিষয় নিয়ে ট্রেন্ডিং টপিকের কন্টেন্ট তৈরি করবেন সেই বিষয় রিলেটেড যত ধরনের ভিডিও আছে এগুলো দেখবেন, ওগুলোতে লাইক কমেন্ট করবেন এবং ওই কিছু মানে একেবারে উড়োদুরা 200-300 জনকে ফলো করতে হবে ব্যাপারটা এমন নয়। 15 জন, 20 জন, 30 জনকে আপনি ফলো করে রাখতে পারেন, যাদের ভিডিওগুলো আপনি নিয়মিত দেখে সেখানে কিছু কমেন্ট করবেন এবং আপনার সামনে দেখবেন পরবর্তীতে অ্যালগোরিদম ওই রিলেটেড ভিডিওগুলোই পাঠাবে। আর আপনি যখন নিজে সেই রিলেটেড ভিডিওগুলো উপস্থাপন করবেন, এভাবে করে আপনি খুব দ্রুত অ্যাডভান্স হতে পারবেন। এটা হলো কৌশল। এবার আসেন, আপনি ধরেন ট্রেন্ডিং টপিকটা এভাবে যেভাবে দেখাইলাম সেভাবে আপনি কালেকশন করলেন, এখন সেটা আপনি তৈরি করবেন কীভাবে, এজন্য আমি আমার এখান থেকে স্কিপ করলাম। তারপরে আমি আগে থেকেই আমার একটা টপিক নিয়ে আমি রেডি করে রেখেছি, সেটা এডিটিং করে আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আমি সর্বপ্রথম ক্যাপকার্ডে আসলাম। ক্যাপকার্ডে আসার পরে এখান থেকে নিউ প্রজেক্টে টাচ করব। তারপরে এখান থেকে এই ভিডিওটা আমি নিয়ে আসবো, অ্যাড করলাম। এরপর আবার এখান থেকে ওভারলেতে যাব, ওভারলেতে গিয়ে তারপরে এখান থেকে অ্যাড ওভারলে। এখন আমি এই ভিডিওটা মূলত রিঅ্যাকশন করে রেখেছি এবং কিছু বক্তব্য দিয়ে রেখেছি মূলত এই ক্লিপ আর এই ক্লিপটা নিয়ে, ওকে, এই দুইটা ক্লিপ নিয়ে। তা আমি আপনাদেরকে দেখাই দিব। এখন প্রথমে আমি এই ক্লিপটা নিচ্ছি, এই ক্লিপটা নিয়ে এখানে অ্যাড করলাম। এখন এটাকে আমি কাটবো। দেখেন এটাকে কাটার জন্য এখান থেকে ক্রপে আসতে হবে। আমি ক্রপে আসলাম, তারপরে এটাকে একদম এভাবে সুন্দর করে কাটিয়ে ফেলবো। এইভাবে দেখেন, ভালো করে খেয়াল করেন, এভাবে কাটবো, এভাবে কাটবো, তারপরে এভাবে কাটবো, এরপরে এভাবে কাটবো। এভাবে কেটে এটা আমি এবার ওকে করে দিব। ওকে করার পর এটা ছোটো করবো, ছোটো করে আমি এই মাথায় বসিয়ে রাখবো, ঠিক আছে। এখন দেখেন আমি যদি একটু প্লে করি, ওকে, এখানে আমার শেষ। তারপর আমি কি করছি, এখানে দেখেন নিজের একটা বয়ান উপস্থাপন করলাম, ওকে। দেখেন এবার আবার আরেকটা ক্লিপ নিয়ে আসবো, দুটা ক্লিপ আমি নিয়েছিলাম, এই যে এই ক্লিপটা এবার আমি নিয়ে আসবো এখানে এবং এখানে অ্যাড বলাতে দিব। তারপরে এবার এটাকে আমি একটু ক্রপ করব,
এটা এতটুকু আর এখান থেকে এতটুকু নিব। ওকে, নেওয়ার পরে এটাকে ছোট করে এখানে বসা দিব। ওকে, এবার এই ভিডিওটা একটু প্লে করে দিচ্ছি। দেখুন এখানে আমার কিন্তু আগে দর্শককে দেখানোর জন্য আমি এই ক্লিপটা এখানে ব্যবহার করছি। ওকে, তারপরে যে হলো এবার আমার নিজের একটা বয়ান। এবার দেখেন এই যে এখানে দেখতেছেন যে আমার নিজের একটা বয়ান আমি উপস্থাপন করতেছি। ওকে, ওই ভিডিওর আলোকে ওই টপিকের আলোকে নিজের একটা মতামত পক্ষে বিপক্ষে অথবা মোটিভেশনাল টাইপের, ঠিক আছে, বানিয়ে উপস্থাপন করলাম। এরপর এখানে উপরে যে এক্সপোর্ট আছে সেখানে এক্সপোর্ট করতে হবে। এখন আপনি এই ক্লিপগুলা, ঠিক আছে, ক্রপিং করার পর আপনি এই ক্লিপগুলো আপনার মতো করে আপনি যেখানে বসাতে চাচ্ছেন সেভাবে আপনি তৈরি করবেন। যে এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন। এটা আপনার যে টপিক, সেই টপিকের যে ডিজাইন হবে ওই ডিজাইন অনুযায়ী আপনি সেট করবেন। তো এইভাবে করে আপনারা মূলত ট্রেন্ডিং টপিক কালেকশন করে সেটা এডিটিংয়ের মাধ্যমে নিজের একটা বয়ান পেশ করে ভিডিওগুলো আপলোড করবেন। আর ট্রেন্ডিং টপিক নিয়ে যদি আপনার নতুন প্রোফাইল হয়, নতুন পেজ হয়, সেক্ষেত্রে শুরুর দিকে ভালো ভিউজ পাবেন না, হয়তো 50টা 30টা ভিউজ আসতে পারে, কিন্তু আপনাকে ধারাবাহিক অন্তত 2টা করে ভিডিও আপলোড করতে হবে। এই ক্ষেত্রে আপনি যখন অন্তত 1 মাস ধারাবাহিক ভিডিও আপলোড করবেন, দেখবেন মোটামুটি 1 মাসের মধ্যেই আপনার প্রায় ভিডিওতে একটু ভালো ভিউজ আসা শুরু করবে। হয়তো 2 মাসের সময় লাগতে পারে, কিন্তু আপনি দ্রুত সফলতা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে। শেয়ার করে অন্যদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।